ডিম দিয়ে ছোলা বুটের তরকারি। এই রেসিপিটা সচরাচর সবাই করে না, তবে যে একবার এই রেসিপিটি খাবে সে এর প্রেমে পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকম একটা রেসিপি, ডিম দিয়ে ছোলা বুটের তরকারি। ডিম দিয়ে এই ছোলা বুটের তরকারিটা এতটাই মজার যে যে একবার খাবে সে শুধু বারবার এটা রান্না করে খাওয়ার চেষ্টা করবে। ভীষণ মজার রেসিপি আর খুবই সহজেই তৈরি করা যায়। সো ভিউয়ার, চলুন আমি এই রেসিপিটা আজকে কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ডিম দিয়ে ছোলা বুটের তরকারি রান্না করার জন্য আমি এখানে কিছু পরিমাণ সেদ্ধ ছোলা বুট নিয়েছি এবং তার সাথে নিয়েছি আলুটাকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি 2টা ডিম। তারপরে আমি একটা কারি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই হলুদটাকে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব ডিমটাকে আমি কেটে নিয়েছি স্লাইস করে। এভাবে ডিমটা স্লাইস করে কেটে নিলেই ভালো, চাইলে আপনারা আস্তেও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে কেটে নিলেই ভালো লাগে। তারপরে আমি ডিমটা ভাজি করা হয়ে গিয়েছিল, উঠিয়ে নিয়েছিলাম এবং যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে দিব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছু গরম মশলা এবং তার সাথে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা এবং সামান্য পরিমাণের জিরার গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন আপনাদের টেস্টের ব্যালেন্স অনুযায়ী। তারপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই জন্য আমি দিয়েছি কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলুটাকে আগে সেদ্ধ করে নেব, কারণ আলুটা সেদ্ধ করা হয়নি। আলুটা সেদ্ধ হতে একটু দেরি হবে, এই জন্য আলুটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি এবং ভাজা করে নিয়েছি। যতক্ষণ না খুব ভালো করে তেলটা যতক্ষণ না উপরে উঠে আসে ততক্ষণ আমি রান্না করে নিয়েছি এবং দিয়েছি কিছু পরিমাণে পানিটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছি। প্রায় 5 মিনিটের মতো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছিলাম যে আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবং এ পর্যায়ে দিয়ে দিয়েছি সেদ্ধ ছোলা বুট। আর ছোলা বুট দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও রান্না করে নেব যতক্ষণ না যে পানিটুকু আছে এই পানিটুকু একেবারে শুকিয়ে যায় ততক্ষণ আমি জাল করে নিয়েছি। পানিটুকু একেবারে শুকিয়ে আসলে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে ভাজা করে নিব। আর এরকম করে ভাজা করে দিলেই কিন্তু রেসিপিটা বা তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা একেবারে দিব যাতে পরবর্তীতে পানি দেওয়া না লাগে। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো হালকা আঁচে রান্না করে নিয়েছি। ডিমটা দিয়ে দিব এ পর্যায়ে, ভেজে রাখা ডিমগুলো এ পর্যায়ে দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে ডিমটা একটু ডুবিয়ে দিয়েছিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হালকা আঁচে রান্না করে নেব এবং ঝোলটা যখন অনেকটাই কমে আসবে, আপনারা যেরকম ঝোল চান এরকম দিয়ে রাখবেন। তারপর দিয়েছি কিছু ভাজা জিরার গুঁড়া এবং তার সাথে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। দিলে খুব ভালো লাগবে এই রেসিপিটা বা ঝোল তরকারিটা খেতে। তারপরে রেসিপিটা হয়ে গিয়েছিল, আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পরিবেশনের জন্য উঠিয়ে নেওয়ার জন্য তরকারিটা কিছু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব ডিম আলু দিয়ে ছোলা বুটের ঝোল তরকারি। এইভাবে ছোলা বুট একবার যদি রান্না করে খাওয়া যায় তাহলে সেটা অত্যন্ত মজা লাগবে। আর এই রেসিপিটা কিন্তু খিচুড়ি, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কাজের সাথে কিন্তু অত্যন্ত মজা লাগে খেতে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এরকম করে অবশ্যই বাসায় একবার ছোলা বুটের তরকারি রান্না করে খাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।